আপনারা হয়তো অনেকেই টিডিডি বা টেস্ট ড্রাইভেন ডেভেলপমেন্ট টার্মটা শুনে থাকবেন। নর্মালি অনেক জব সার্কুলেও দেখা যায় যে আপনি টেস্ট ড্রাইভেন ডেভেলপমেন্টের সাথে পরিচিত কি না। তো টিডিডির মধ্যে একটা কমন বা পপুলার বলতে পারেন একটা টেস্টিং মেথড হলো ইউনিট টেস্টিং। তো ইউনিট টেস্টিংটা হলো যে ধরেন আপনার প্রোগ্রামের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ একটা ইউনিট যদি আমরা চিন্তা করি সেটাকে হয় একটা ফাংশন বলতে পারেন অথবা আপনি ক্লাসের মেথড বলতে পারেন, যেটাকে আমরা একটা ইউনিট হিসেবে চিন্তা করব। এবং সেই ইউনিটটা অর্থাৎ ক্লাসের মেথড বা ফাংশনটা ঠিকমতো প্রপারলি কাজ করতেছে কি না সেটা আমরা প্রোগ্রাম দিয়ে টেস্টিং করব। নর্মালি আমরা যখন একটা সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন লিখে আমরা নিজেরাই হয়তো প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে ফাংশনের আউটপুটটা নিজেরাই টেস্টিং করি, কিন্তু হতে পারে এমন একটা সিচুয়েশন যে আপনি হয়তো কোনো একটা আনএক্সপেক্টেড প্যারামিটারের সাপেক্ষে ফাংশনটা কী রেজাল্ট দেবে সেটা হয়তো আপনি টেস্ট করেন না, অথবা আপনি অনেক দিন পর নিজেই ভুলে গেছেন যে ফাংশনটা হয়তো কোনো একটা প্রপারলি কাজ করতেছে কি না, অথবা অন্য একজন প্রোগ্রামার কোনো কারণে আপনার ওই কোডটা মডিফাই করে এমন একটা কিছু করলো যার কারণে হয়তো আউটপুটটা ভিন্ন আসলো। এখন ধরেন আপনি একভাবে প্রোগ্রামটা করছেন, আরেকজন প্রোগ্রামার আরেকভাবে করতে গিয়ে কিছু মিস্টেক করে ফেললো এবং অ্যাজ এ রেজাল্ট আপনার সফটওয়্যারটা ভুল আউটপুট দিবে বা ভুল কাজ করবে। এই ধরনের প্রবলেম যাতে না হয় সেই জন্যই আমরা একটা সফটওয়্যারের বিভিন্ন মডিউলের ইউনিট টেস্টিং করি। তো ইউনিট টেস্টিং করার অনেক উপকারিতা আছে, যদিও এটা কিছু কিছু সফটওয়্যার ডেভেলপারের কাছে মনে হয় যে এটা অতিরিক্ত খাটাখাটুনি বা অতিরিক্ত টাইম। অনেক সময় অনেক সফটওয়্যার কোম্পানিতে আপনাকে এত এক্সট্রা টাইম দেয় না যে আপনি ইউনিট টেস্টিং করবেন কি না। তবে নর্মালি আপনি যদি একটা সফটওয়্যার ভালো মতো কাজ করতেছে কিনা তাহলে আপনার ডেফিনেটলি ইউনিট টেস্টিং করা উচিত। তো আমরা আজকে দেখব যে পাইথনে আমরা কিভাবে একটা ক্লাসের মেথডগুলো অথবা নর্মাল ফাংশনগুলো ইউনিট টেস্টিং দিয়ে টেস্টিং করতে পারি। চ্যাপ্টার 2.py স্ক্রিপ্টে আমরা এমএস প্যাক এই প্যাকেজ থেকে দুইটা মডিউল এমএস ম্যাথ এবং এমএস স্ট্রিং ইম্পোর্ট করেছি এবং এমএস ম্যাথের দুইটা ফাংশন এখানে কল করেছি এবং এমএস স্ট্রিং মডিউলে একটা ক্লাস আছে এমএস নেম নামে, সেটার একটা অবজেক্ট ইনিশিয়েট করে তার ফুল নেম মেথডটা কল করেছি। আমরা যদি এই প্রোগ্রামটা সেভ করে রান করি পাইথন 3 চ্যাপ্টার 2.py, তো আমরা দেখেন আউটপুট পাচ্ছি যে 10 + 20 = 30 এবং 25 ডিভাইড বাই 5 = 5 এবং মাহমুদ হাসান ফুল নেমটা দেখতে পাচ্ছি। তো আমরা যদি এমএস প্যাকের এমএস ম্যাথ এই মডিউলটা দেখি, এখানে আমরা দেখতেছি যে 4টা ফাংশন ডিফাইন করা আছে এবং এমএস স্ট্রিং মডিউলে একটা এমএস নেম নামে ক্লাস ডিফাইন করা আছে এবং দুইটা মেথড, কনস্ট্রাক্টর মেথড, ইনিট মেথড এবং ফুল নেম ফাংশনটা মেথডটা ডিফাইন করা আছে। তো আমরা এইরকম যখন সফটওয়্যার ডেভেলপ করি তখন আমরা এই ধরনের বিভিন্ন মডিউল ক্রিয়েট করি এবং সেগুলা ইউজ করি। তো কিন্তু এই মডিউলের এই ফাংশনগুলা ধরেন আপনি ইউজ করতেছেন এবং পরবর্তীতে অন্য একজন প্রোগ্রামার কিছু একটা এখানে কাজ করলো এবং হয়তো সে মিস্টেকেনলি কোনো একটা মিস্টেক করে ফেললো যেটা সেই সময় জানা সম্ভব না, কিন্তু যদি আপনার ইউনিট টেস্ট এটা করা থাকে এবং যখন আপনি একটা সফটওয়্যার রিলিজ দিবেন এবং ইউনিট টেস্টটা রান করে দেখবেন যে সব ফাংশন ঠিকমতো কাজ করতেছে না, তখন কিন্তু এই ধরনের কোনো প্রবলেম থাকলে সেটা ধরা পড়বে। তো এখানে আমরা দেখাবো যে এই এমএস ম্যাথ এবং এমএস স্ট্রিংটা কীভাবে আমরা ইউনিট টেস্ট করব। তো ইউনিট টেস্ট করার জন্য আমরা chapter2_test.py নামে একটা ফাইল ক্রিয়েট করেছি। আপনাকে ফাইলের নেম ._test যে দিতে হবে, নট ম্যান্ডেটরি, বাট এটা একটা কমন কনভেনশন যে আপনি যদি একটা কোনো ফাইল লেখেন যেটা টেস্টিংয়ের কাজ করে সেখানে আপনার টেস্ট এই কথাটা লিখবেন। এরপর সেই স্ক্রিপ্টে আমরা ইউনিট টেস্ট নামে পাইথনের একটা বিল্ট ইন প্যাকেজ রয়েছে সেটা আমরা ইম্পোর্ট করতেছি এবং আমরা এমএস ম্যাথ এবং এমএস স্ট্রিং এমএস প্যাকেজ থেকে এখানেও ইম্পোর্ট করতেছি, কারণ আমরা এই দুইটা মডিউলের ফাংশন এবং ক্লাসগুলো ইউনিট টেস্টিং করব। এরপর আমরা প্রথমে একটা ক্লাস ডিফাইন করব। তো আমরা এখানে এমএস প্যাক এমএস ম্যাথ টেস্ট কেস নামে একটা ক্লাসের নাম দিয়েছি। এখানে টেস্ট কেসটা অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, বাট এটা একটা কনভেনশন যে দিলে এটা বোঝা যায় যে আপনি এটা টেস্ট কেস হিসেবে টেস্টিং করতেছেন। এবং এখানে আমরা যেটা করতেছি প্যারেনথেসিসের মধ্যে ইউনিট টেস্ট কেস নামে একটা মডিউল রয়েছে ইউনিট টেস্ট প্যাকেজের মধ্যে, সেই টেস্ট কেস ক্লাসটাকে আমরা এমএস প্যাক এই ক্লাসটা ইনহেরিট করতেছে। এরপর আমরা এমএস ম্যাথে যে সাম মেথডটা আছে এটা টেস্টিং করার জন্য লিখেছি ডেফ টেস্ট আন্ডারস্কোর সাম। এখানে টেস্ট আন্ডারস্কোর বা টেস্ট এই ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি এই ওয়ার্ডটা না দেন তাহলে এটা রানই করবে না বা টেস্টিং মেথডটা রানই করবে না, সেটা আমরা একটু পর দেখাচ্ছি। এরপর আমরা যেটা করেছি যে ওই যে এমএস ম্যাথ প্যাকেজের সাম মেথডটা কল করেছি দুইটা প্যারামিটার দিয়ে এবং
সেটার ভ্যালুটা সাম ভেরিয়েবলে রেখেছি এবং সেলফ ডট অ্যাসার্ট ইকুয়াল এই মেথডটা কল করে এর ভিতরে সাম এবং 20 দিয়েছি। 20 হচ্ছে আমরা জানি 12 প্লাস 8 যোগ করলে 20 হয়। আর অ্যাসার্ট ইকুয়াল যেটা করে যে এটাকে ইনশিওর করে যেটা আসলে ট্রু কিনা, যদি ট্রু না হয় তখন সে একটা ইরর থ্রো করবে। আচ্ছা, ফাইনালি আমরা যেটা লিখেছি ইফ ডাবল আন্ডারস্কোর নেম ডাবল আন্ডারস্কোর ইকুয়ালস ডাবল আন্ডারস্কোর মেইন ডাবল আন্ডারস্কোর, ওকে, দেন আমরা ইউনিট টেস্ট ডট মেইন এটা কল করছি। এটার মানে হচ্ছে যে যদি আপনি চ্যাপ্টার 2 টেস্টটা আপনি যদি এটা এই কনসোল থেকে ডাইরেক্ট রান করেন, তখন আপনি যদি এই ম্যাজিক কিওয়ার্ড ডাবল আন্ডারস্কোর নেম এবং ডাবল আন্ডারস্কোরটা লেখেন, তাহলে আপনি এই ওয়ার্ডটা মানে ডাবল আন্ডারস্কোর মেইন এই ওয়ার্ডটা পাবেন। তার মানে নিশ্চিত করে যে এই কোডটা কোনো মডিউল হিসেবে ইম্পোর্ট হয় না, এটা ডাইরেক্টলি রান করতেছে। যেমন ধরেন আমরা এমএস ম্যাথটা কিন্তু এখানে ইম্পোর্ট করতেছি এবং এমএস ম্যাথের মধ্যে যদি এই রকম কিছু আমরা লিখে থাকতাম সেটা কিন্তু কাজ করতো না তখন এমএস ম্যাথের মধ্যে। কিন্তু আবার এমএস ম্যাথ যদি আমরা ধরেন আমরা যদি এইভাবে লিখি যে ইফ ডাবল আন্ডারস্কোর নেম সামথিং এবং এখানে যদি আমরা এইভাবে লিখি এবং এই স্ক্রিপ্টটা ধরেন এমএস ম্যাথটা যদি আমরা ডাইরেক্ট কনসোল থেকে রান করি, তখন কিন্তু এই ইফ লজিকটা ট্রু হবে, আদারওয়াইজ এটা কিন্তু ট্রু হবে না। সো এখানে যেটা করতেছে আপনি ইউনিট টেস্টটা রান করার জন্য ইউনিট টেস্ট ডট মেইন এই মেইন কল করলে মেইন একটা মডিউল আছে যেটা আপনার অটোমেটিক রান করে ইউনিট টেস্ট প্যাকেজের, রান করলে এই যে ক্লাসটা আপনি ডিফাইন করছেন সেটা টেস্ট কেসটা রান হবে। তো আমরা যদি এটা রান করতে চাই তাহলে দেখবো পাইথন 3 চ্যাপ্টার 2 আন্ডারস্কোর টেস্ট ডট পিওয়াই। তো আমরা দেখেন এই স্ক্রিপ্টটা রান করলাম এবং দেখাচ্ছে র্যান 1 টেস্ট ইন 0.0 সেকেন্ড, ওকে, কোনো ইরর নাই। ধরেন আমরা এখানে 20-র বদলে 21 দিলাম, কথার কথা। এখন আমরা যখন প্রোগ্রামটা রান করতেছি তো তখন দেখাচ্ছে যে ফেইল এবং সবার নিচে দেখাচ্ছে ফেইলার্স 1 এবং এখানে আপনি দেখতে পাবেন যে কোন লাইনে ফেইলার হয়েছে, যে সেলফ অ্যাসার্ট ইকুয়াল সাম 21 লাইন 13। আমরা দেখতে পাচ্ছি লাইন 13-এ প্রবলেমটা দেখাচ্ছে এবং অ্যাসারশন ইরর যেটা দেখাচ্ছে যে 20 নট ইকুয়ালস 21, 20 কখনোই 21-এর সমান হয়, সেটাই ইরর। সো এইরকম আর কি। সো আপনি এখানে চাইলে আরও কিছু অ্যাসার্ট ইকুয়াল বা অ্যাসার্ট দিয়ে আরও কিছু এই ফাংশন কল করতে পারেন এই মেথডটা সামটা ঠিক মতো রান করতেছে কি না সেটা বোঝার জন্য আর কি। তো একইভাবে আমরা এই ম্যাথ যে প্যাকেজটা আছে আর কি এমএস ম্যাথ, তার যে ফাংশনগুলো বাকি ফাংশনগুলো যে এই সাবট্রাক্ট মাল্টিপ্লিকেশন ডিভিশন ঠিকমতো কাজ করতে না, সেটা এখানে আমরা টেস্টিংয়ের মধ্যে ডিফাইন করে দিয়েছি এবং আমরা দেখেন প্রত্যেকবার কিন্তু টেস্ট সাবট্রাক্ট এভাবে লিখেছি। ও আচ্ছা, এখানে একটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম, আপনি যদি কোনো কারণে টেস্ট এই কথাটা না লেখেন, কথার কথা যে আপনি টেস্ট লেখেন না এবং প্রোগ্রামটা রান করেন, তো আপনি দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে র্যান 0 টেস্ট, মানে টেস্ট কথাটা না লিখলে কিন্তু এখানে ওই টেস্টটা রান হবে না। আমি যদি আবার এটা টেস্ট লিখে দিই তো দেখেন এটা কিন্তু রান 1 টেস্ট এটা লেখা দেখাচ্ছে আর কি। তো বেসিক্যালি যেটা এটা আসলে আপনি যে ল্যাঙ্গুয়েজে কাজ করেন না কেন, ইউনিট টেস্টের বেসিক্যালি এটা একটা কমন কনভেনশন যেটা সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অলমোস্ট একইভাবেই ইউজ করা হয়, যে আপনার মেথডের আগে আপনাকে একটা টেস্ট এই কিওয়ার্ডটা লিখতে হবে। তো আমরা যখন সাবট্রাক্ট মেথডটা টেস্ট করেছি সেখানে আমরা অ্যাসার্ট ইকুয়াল না দিয়ে অ্যাসার্ট ট্রু এই মেথডটা লিখেছি। দ্যাট মিনস হচ্ছে যে রেজাল্টটা ক্রিয়েট হচ্ছে সেটা 100 কি না, এই টোটাল এক্সপ্রেশনের ভ্যালুটা ট্রু কিনা, ট্রু হলে এটা ওকে, না হলে এটা ইরর থ্রো করবে। আবার দেখেন আমরা যখন মাল্টিপ্লিকেশন টেস্ট করেছি আমরা দুইবার টেস্ট করেছি, যেমন প্রথমবার 9-3 প্যারামিটার পাঠিয়ে দেখেছি সেটা 27 কিনা দুইটার মাল্টিপ্লিকেশন, এবং দ্বিতীয়বার আমরা 100, 3 দিয়ে মানে এই দুইটা প্যারামিটারের সাপেক্ষে রেজাল্টটা 300 কিনা সেটা টেস্ট করেছি। একইভাবে আমরা টেস্ট ডিভিশন দিয়ে ডিভিশনটাও টেস্ট করেছি। আমরা যদি এই প্রোগ্রামটা রান করি তো আমাদের দেখাচ্ছে যে র্যান 4 টেস্ট ইন 0.0 সেকেন্ড, মানে এভরিথিং ওকে। যদি কোনো কারণে আমরা 300-র বদলে ধরেন এখানে 301 দিই এবং যদি এটা আমরা রান করি তো দেখেন আমাদের কিন্তু দেখাচ্ছে যে ফেইলার্স 1 টেস্ট। তো দ্যাট মিনস হচ্ছে 4টা টেস্ট রান করছে, যে 4 টেস্ট র্যান বাট ফেইলার্স 1, এবং এখানে যেই টেস্টটা ফেল করছে সেটা আপনার ঠিক মতো দেখাচ্ছে আর কি। তো এভাবে আমরা ম্যাথ ক্লাসটা টেস্টিং করেছি। এবার আমি দেখাবো যে আমাদের যে এমএস স্ট্রিং প্যাকেজ যেটা আর কি এইটা আমরা এখন টেস্টিং করতে চাই। তো এটা টেস্ট করার জন্য একইভাবে আমরা একটা ক্লাস ডিফাইন করব, নাম দেব হচ্ছে এমএস প্যাক এমএস স্ট্রিং টেস্ট কেস, এবং একইভাবে আপনার টেস্ট কেস এই বেস ক্লাসটাকে ইউনিট টেস্ট প্যাকেজের এটাকে ইনহেরিট করব। এরপর আমরা ফুল নেমটা টেস্ট করব। তো ফুল নেমটা টেস্ট করার জন্য আমাদের প্রথমে নেম নামে একটা ভেরিয়েবলে আমরা যেটা করলাম যে এমএস স্ট্রিং ডট এমএস নেম দিয়ে একটা এমএস নেমের অবজেক্ট ইনিশিয়েট করেছি
এবং সেখানে আপনার লাইভ গুড নামে দুইটা ভ্যালু পাঠিয়ে দিয়ে এবং ফুল নেমটাই মেথডটা কল করেছে। দ্যাট মিনস হচ্ছে ফুল নেমের আউটপুটটা নেমের ভেতরে অ্যাসাইন হয়ে গিয়েছে। এরপর আমরা সেলফ অ্যাসার্ট ইকুয়াল দিয়ে লাইভ গুড এই সেন্টেন্সটা, এরপর আমরা যেটা করেছি যে অ্যাসার্ট ইকুয়ালের ভিতরে লাইভ গুড এই দুইটা ওয়ার্ড মাঝখানে স্পেস এবং নেম, যে নেমটা হচ্ছে যে ফুল নেম যেটা রিটার্ন করছে সেইটা দুইটা আউটপুট মেলে কিনা সেটা টেস্ট করেছি। তো আমরা যদি এই প্রোগ্রামটা এবার রান করি তো আমরা দেখতে পাচ্ছি র্যান 5 টেস্ট। দ্যাট মিনস হচ্ছে যে আমাদের প্রথম ক্লাসটা এমএস প্যাক এমএস ম্যাথ টেস্ট কেস এটাও রান হয়েছে এবং এমএস প্যাক এমএস স্ট্রিং যেটা আলাদা ক্লাস, যেটা আমরা আরেকটা ক্লাস ডিফাইন করে যেখানে আরেকটা মেথড ডিফাইন করেছি, টেস্টিং মেথড ডিফাইন করেছি টেস্ট ফুল নেম, দুইটাই রান হয়েছে। টোটাল 5টা টেস্ট রান হয়েছে আর কি। তো এখানে যদি আবার ধরেন আমরা লাইভ গুড এটা যদি কমা একটা স্পেস বেশি দেই, তবে দেখেন আমাদের কিন্তু এই যে এখানে অ্যাসারশন ইরর দেখাচ্ছে যে একটা টেস্ট কেস ফেল হয়েছে এবং সেখানে দেখাচ্ছে যে এই যে লাইভ দুইটা স্পেস কিন্তু এখানে একটা স্পেস হবে। তো এভাবে আমরা ইউনিট টেস্টিং করে আমাদের বিভিন্ন মডিউল ঠিকমতো কাজ করতেছে কিনা সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি। আমরা যখন একটা ক্লাস বা অনেকগুলো ফাংশন টেস্টিং করি তখন আমরা চাইলে আমরা যে টেস্ট ক্লাসটা লিখি, যে এখানে যেমন এমএস প্যাক এমএস স্ট্রিং একটা টেস্ট ক্লাস লেখা হয়েছে, এখানে আমরা চাইলে সেটআপ নামে একটা মেথড ডিফাইন করতে পারি। সেটআপ মেথডের কাজ হচ্ছে ধরেন আপনার কোনো প্রত্যেকটা টেস্টের আগে এই মেথডটা অবশ্যই কল হবে। তো ধরেন আমাদের যে স্ট্রিং অবজেক্ট যেটা ধরেন এমএস স্ট্রিং ডট এমএস নেম এবং দুইটা প্যারামিটার দিলে তো এমএস নেম ক্লাসের একটা অবজেক্ট ইনিশিয়েট হয়। এই অবজেক্টটার সাপেক্ষে ধরুন আমরা কয়েকটা টেস্ট করব। তো এই কোডটা আমাদের বারবার যদি লেখার দরকার না পড়ে বা আমরা যদি মনে করি এটা দরকার নাই, তাহলে আমরা যেটা করব সেটআপ নামে মেথড ডিফাইন করে সে তার ভিতরে এই কোডটা লিখব। তো প্রত্যেক টেস্টের আগে তো এটা ইন্ডিভিজুয়ালি রান হবে। তো ধরেন আমরা এই টেস্ট ফুল নেমে কি করেছি যে সেলফ ডট স্ট্রিং অবজেক্ট, যে অবজেক্টটা আমরা এই সেটআপ থেকে ক্রিয়েট করেছি সেইটার ফুল নেম কল করে এবং সেটাতে দুইটা প্যারামিটার পাঠিয়ে চেক করেছি। আবার আমরা আরেকটা মেথড ডিফাইন করেছি যে টেস্ট আন্ডারস্কোর ফুল নেম লেংথ। এই মেথড যেটা করে যে সেলফ স্ট্রিং অবজেক্টের ফুল নেম, এই স্ট্রিং অবজেক্টের ফুল নেম কল করলে যে আউটপুটটা পাবে সেটার যে লেংথ আর কি কতগুলো ক্যারেক্টার সেটা কাউন্ট করে লেংথ নামে একটা ভেরিয়েবলে রাখবে। এরপর সে এটা যেটা করবে আর কি যে এই অ্যাসার ট্রুতে দেখবে যে সেই লেংথটা 9 ইকুয়াল হয়েছে কিনা। যেহেতু আমরা শুরুতে লাইভ এবং গুড এই কথাটা লিখে দিয়েছিলাম যে এমএস নেম অবজেক্ট যখন ইনিশিয়েট হয় এবং স্পেসিফাইড এই টোটাল স্ট্রিংটার লেংথ হবে 9, দ্যাট মিনস হচ্ছে এইটা ট্রু হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে যদি আপনারা চান যে কোনো একটা মেথড শেষে কোনো কিছু করতে হবে তখন আপনারা টিয়ার ডাউন নামে আরেকটা মেথড ডিফাইন করতে পারেন। সেটআপ মেথডটা যেমন প্রত্যেকটা টেস্টের শুরুতে কল হয়, ঠিক একইভাবে টিয়ার ডাউনটা প্রত্যেকটা টেস্টের পরে কল হয়। এখানে আমাদের যেহেতু কোনো কিছু করার দরকার না, তো আমরা এখানে শুধু পাস লিখে দিয়েছি যে এখানে কিছু করার দরকার নাই। এবং আমরা যদি যখন এই স্ক্রিপ্টটা রান করি তো দেখেন আমরা দেখতে পাচ্ছি দুইটা টেস্ট রান হয়েছে এবং কোনো ইরর নাই আর কি। তো এভাবে আমরা যখন কোনো একটা মডিউল টেস্টিং করব আমরা এই একই ক্লাসের বা বিভিন্ন ক্লাসের মেথডগুলো ডিফারেন্ট এই টেস্টিং ক্লাস ডিফাইন করে সেখানে আমরা টেস্ট করব আর কি। এভাবে যদি আমরা কোনো একটা বড় প্রজেক্টের শুরু থেকেই টেস্টিং মেথডগুলো ঠিকভাবে ডিফাইন করি এবং এভরি টাইম রিলিজ দেওয়ার সময় যদি আমরা টেস্ট করি তো আমাদের এই ইরর হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় আর কি।